আজ সন্ধ্যাবেলায় বন্ধুদের সঙ্গে চায়ের রখে বসে আড্ডা দিচ্ছি। হাসি, আড্ডা, তামাশা সব কিছুই চলছে। হঠাৎই পকেটের ফোনটা বেজে উঠল। আমিও পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে চোখ রেখে দেখলাম মা ফোন করেছে। আমি ভাবলাম আবার সেই একই কথা ঘ্যান ঘ্যান করবে বলে বিরক্ত হয়ে ফোনটা কেটে দিলাম। মা দেখলাম আবার ফোন করেছে। এইভাবে বারবার ফোন করতে লাগলেন উনি। আমিও যথারীতি ফোনটা কাটতেই লাগলাম। না পেরে বারবার বিরক্ত হয়ে আমিও ফোনটা শেষমেশ রিসিভ করলাম। ফোনটা রিসিভ করে আমি মেজাজ দেখিয়ে বললাম, ডিস্টার্ব করছো কেন? আমি এখন ব্যস্ত আছি, বাড়ি গিয়ে কথা হবে বলেই আমি ফোনটা মায়ের মুখের উপর কেটে দিলাম। কি ভাবছো তো, এটা তো হামেশাই আমরা সবাই করে থাকি। হ্যাঁ, মা আমাদের ফোন করে আর আমরা বলি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। কিন্তু কখনো ভেবে দেখেছো তোমার ফোনের স্ক্রিনে হয়তো একদিন সেই নামটাই আর কখনো উঠবে না, কখনো আর সেই ফোন থেকে কোনো কল আসবে না। প্রতিদিন আমরা কত ব্যস্ত, তাই না? বন্ধুদের সঙ্গে কাজ, অফিস, মোবাইলের স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া সব কিছু নিয়ে আমরা সারাদিন ব্যস্ত হয়ে থাকি। সব কিছুর জন্যই আমাদের কাছে সময় আছে। শুধুমাত্র সময় নেই ওই মানুষটার জন্য। তিনি হলেন মা। তিনি আমাদের কাছে শুধুমাত্র ওই সময়টুকুই চান, আর কিছুই চান না। সন্তানেরা যখন ছোট থাকে তখন মায়েদের পুরো জীবনটা সেই সন্তানদের পিছনেই কেটে যায়। পুরো জীবনটা তারা স্যাক্রিফাইস করে শুধুমাত্র সন্তান যাতে ভালোভাবে মানুষ হয় তার জন্য। কিন্তু আমরা সন্তানেরা যখন একটু বড় হই, নিজেদের একটা জগৎ তৈরি হয়। সেই জগতের কোথাও মা নেই, আর সবাই আছে। কিন্তু মায়েদের জগতে শুধুমাত্র আছে তার সন্তান। সেই জন্যই মায়েরা কষ্ট পায়। মায়েদের জন্য কোনো সময় আমাদের কাছে নেই। কিন্তু যে মানুষটা আমাদের জন্য সব সময় অপেক্ষা করে, তার জন্যই আমাদের কোনো সময় নেই। কি হাস্যকর, তাই না? এটাই বাস্তব, এটাই বাস্তব সমাজ। মায়েদের জন্য আমাদের কাছে কোনো সময় নেই। সন্তানেরা বড় হয়ে গেলে মায়েরা একাকিত্বে ভোগেন, ঘরে একাই থাকেন। প্রতিদিন তিনি ভাবেন তার ছেলে বা মেয়ে তাকে হয়তো বাইরে গিয়ে একটা কল করবে বা বাড়ি ফিরে এসে তার সাথে একটু সময় কাটাবে, তার সাথে গল্প করবে। কিন্তু সন্তানেরা তারা নিজেদের জগতে নিজেদের কাজে ব্যস্ত। ফোনের স্ক্রিনে স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া, রিল দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা সব কিছুতে এত ব্যস্ত হয়ে পড়ে যে মায়ের জন্য তাদের কাছে কোনো সময় থাকে না। মারা আমাদেরকে খোঁজ নেওয়ার জন্য ফোন করে, কিন্তু আমরা বলি পরে কথা বলছি, ব্যস্ত আছি, বাড়ি গিয়ে কথা বলি বলেই ফোনটা কেটে দিই। অনেক সময় যারা কাজের সূত্রে বাইরে থাকে তাদেরকে ফোন করলে তারা বলে আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো বলে ফোনটা কেটে দেয়। কিন্তু হঠাৎই একদিন খবর আসে মা অসুস্থ। তখনই আমাদের টনক নড়ে। তখনই আমরা সমস্ত কাজকর্ম ফেলে মায়ের কাছে ছুটে যাই, দৌড়ে যাই। কিন্তু তখন আর আগের মতো কিছু থাকে না। মায়ের হাসি, সেই ডাক সব যেন ধীরে ধীরে কোথাও হারিয়ে যায়। আর তখনই আমাদের মনে হয়, ইস, একটু সময় যদি আগে দিতাম মায়ের জন্য। একটা কথা বলি শোনো, জীবনে সব কিছু পরে করা যায়, কিন্তু মাকে ভালোবাসা এটা পরে করার মতো কিছু নেই। আজ তুমি যেখানেই থাকো মাকে অন্তত একটা ফোন করো,
বলো, মা তুমি কি খেয়েছো? বিশ্বাস করো, তোমার এই ছোট্ট কথাটাই তার মুখে হাসি ফুটবে, তার মনে তৃপ্তি পাবে। আজকের দিনটা তার শান্তিতে ভরে উঠবে, সে আত্মতৃপ্তি পাবে। আজ মাদার্স ডে। আজ শুধু একটা কাজ করো, মাকে বলো, আমি তোমাকে ভালোবাসি। চলো আজকে আমি আর তুমি গোটা দিনটা শুধু তোমার আর আমার। আজকের দিনটা অন্তত মায়ের সাথে সময় কাটাও, সব বাদ দাও, দিয়ে মাকে সময় দাও, মাকে ভালোবাসো। বলো, আমি তোমাকে খুব ভালোবাসি। আর যদি সত্যি তুমি তোমার মাকে ভালোবাসো, তাহলে এই ভিডিওটা শেয়ার করো আর আমার কমেন্ট বক্সে বলে যাও, লাভ ইউ মা।